প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব 10। আজকে আর একটা ক্লায়েন্ট মিটিং আছে। আহমাদ সেখানে ছোট্ট একটা স্পিচ দেবে, সম্ভাব্য প্রজেক্টের ওপর হালকা একটা আভাস। দারুণ সাজে সেজে এসেছে তাহমিনা। তার মন বলছে এই ডিলটা হাতছাড়া হবে না। তেমন হলে দিনটা হবে আহমাদের জন্য আনন্দময়। আহমাদের আনন্দমুখর দিনে সেও সামিল হতে চায়। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পিচের হার্ড কপি প্রিন্ট করে আনতে। সেটা এনে আহমাদের কাছে অনুমতি চাইল তাহমিনা। পেতেই ঘরে ঢুকে পড়ল। এক পলক আহমাদকে দেখতেই চোখ ফেরাতে ভুলে গেল। লোকটাকে তার এত ভালো লাগে কেন? স্যার, আপনার স্পিচ। কাগজটা নিতে যেয়েই তাহমিনার হাতের সাথে আহমাদের হাতের স্পর্শ লাগলো। প্রতিক্রিয়া দেখার আশায় আহমাদের দিকে তাকালো তাহমিনা। না, আবহাওয়া ঠান্ডাই আছে। প্রথম দিকে একটু স্পর্শ লাগলেই আহমাদ যেন জ্বলে উঠত। সেই জ্বলে ওঠা রূপ দেখে তাহমিনা ভয় পেত, শঙ্কায় ভুগত। এমন করলে তার ইচ্ছের বাস্তবায়ন হবে কিভাবে? তবে আজকাল আর আহমাদ তেমন করে না। সম্ভবত তাহমিনার স্পর্শ তার সয়ে গেছে। গুড জব, সুন্দর কাজ হয়েছে। তাহমিনা খুশি হলো। আহমাদ আর একটু বলতে পারতো না, এই যেমন আপনাকে সুন্দর লাগছে। থাক, যেটুকু প্রশংসা পেয়েছে সেটুকু দিয়েই চলবে। এক দৃষ্টিতে আহমাদের মুখের দিকে তাকিয়ে থাকলো তাহমিনা। মিটিং শেষ হতেই খাবারের জন্য ক্যান্টিনে গেল সকলে। খাবার কথা স্মরণে আসতেই মাহিবার মুখটা আহমাদের চোখে ভেসে উঠল। পকেট হাতড়ে ফোন পেল না। সম্ভবত কেবিনে রেখে এসেছে। কেবিনে যেতে চাইলেই একজন ক্লায়েন্ট আটকে দিল। তাহমিনাকে ডেকে আহমাদ বলল, অফিসের টেলিফোন থেকে মাহিবাকে একটা ফোন দিন, বলে দিন আমি ফিরতে পারবো না, যেন খেয়ে নেয়। নাম্বারটা নিন। মুখ কালো করে নাম্বার নিল তাহমিনা। তার ইচ্ছের সরল পথটা মাহিবা নামক মেয়েটার কারণে বন্ধুর হয়ে গেছে। তবু মন মানতে চায় না। টেলিফোন কানে তুলতেই যেন সুললিতার কণ্ঠস্বর পাল্টে কর্কশতম হয়ে গেল। কে বলছেন? সালামের উত্তর পায়নি মাহিবা। এই প্রশ্নেও ওপাশ নীরব। হ্যালো স্যার, আপনাকে খেয়ে নিতে বলেছেন, তার ফিরতে দেরি হবে তাই। ও, আপনি সেই রাইটওয়ালাতেই না? দাঁত কটমট করলো তাহমিনা। মাহিবা টেনে টেনে বলল, রাইটওয়ালা আপু, ভালো আছেন? ভাত খেয়েছেন? বসের স্ত্রী। তাহমিনা মুখের ওপর কল কাটতেও পারছে না। সেদিন যে সে মাহিবার সাথে আননোন নাম্বার ভেবে কথা বলেছিল, সেটাও এই ক্ষণে এসে বুঝতে পারল। ভালো আছি, ফোন রেখে তারপর ভাত খাবো। আচ্ছা, শুধু ভাতই খাবেন ঠিক আছে? মানুষজনকে ভাতের সাথে গিলে নিয়েন না, কেমন? আচ্ছা রাখি। তাহমিনা দাঁতে চিবে সবটা শুনল। ফোন রেখে দম ছাড়ল মাহিবা। আহমাদ কি তার কথা বুঝবে? তার কি কথাগুলো বলা উচিত? বাড়ি ফিরে ক্লান্ত চোখে মাহিবার দিকে তাকালো আহমাদ। আগে মুখে ক্লান্তি থাকলেও চোখে হাসি থাকত। মাহিবা বুঝতে পারত আজকাল সেখানে হাসি থাকে না, নাকি তার দেখার ভুল সে জানে না। তবে সুন্দর সেই হাসিটা আর তার নজরে আসে না। আহমাদের হাত থেকে ব্যাগটা নিল মাহিবা। আহমাদ সোজা গোসল চলে গেল। মাহিবা পেছন থেকে বলল, একটু রেস্ট নিয়ে যান, গা তো পুরো ঘেমে আছে। আহমাদ শুনল না, চলে গেল। নিঃশ্বাস ছেলে মাহিবা শরবত বানাতে গেল। হয়ে যেতে সেটা নিয়ে ঘরে এসে একটু চুমুক দিয়ে দেখল, তাতেই বাঁধল বিপত্তি। লেবুর গন্ধটা তার কাছে এতটাই জঘন্য লাগলো যে তখনই বমি চলে এলো। দৌড়ে বাথরুমের সামনে গেল সে। আহমাদও তখনই বেরোলো। ভেতরে ঢোকার অপেক্ষা করতে পারল না মাহিবা। আহমাদের গায়ে বমি করে দিল। হতভম্ব আমার ঠাঁই দাঁড়িয়ে রইল। হঠাৎ ঘটে যাওয়ায় সে নিজেই অপ্রস্তুত হয়ে পড়েছে। মাহিবা মিনিট খানেকের মাঝেই নিজেকে সামলে নিয়েছে। তবে আহমাদের দিকে তাকিয়ে বুঝলো তাকে আবার গোসল করতে হবে। বলতে চাইল, সরি, আসলে আমি। তার কথা শেষ না হতেই আহমাদ সের বাথরুমে ঢুকে গেল। হতাশ নিঃশ্বাস ছাড়ল মাহিবা। শোয়ার সময় আহমাদের কাছে যেয়ে তাকে ডাকলো মাহিবা। শুনছেন? ঘুমিয়ে গেছেন? আহমাদের সারা শব্দ পাওয়া যায় না। এই মাহিবা আবার ডাকলে আহমাদ বিরক্ত হয়ে বলল, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি মাহি, কোনো জরুরি দরকার? না থাক, আপনি ঘুমান। মাথায় হাত বুলিয়ে দিব? লাগবে না, তুমি ঘুমাও। আহমাদ ঘুমিয়ে পড়ল। মাহিবার কাছে আহমাদকে আধার রাতের জ্যোৎস্না মনে হলো, যাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। কেমন এক অদ্ভুত দূরত্ব। সকালে ঘুম থেকে উঠে নাহিবা দেখল তার গালে ব্রণ হয়েছে। মুখটাও কেমন যেন ফোলা ফোলা লাগছে। মুখটা তিতা তিতা লাগছে। পেটে ক্ষুধা, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা নেই, যার ফলে শরীর আরও দুর্বল হয়ে গেল। আগে আহমাদকে সব জিনিস হাতে ধরে এগিয়ে দিল, এখন সেটা পারে না। সব জিনিস বিছানায় গুছিয়ে সে একপাশে বসে থাকে। আজ সেটাও পারল না। নামাজটা পড়েই ফের শুয়ে পড়ল। আহমাদ তাকে ডাকল না। নিজের মতো গুছিয়ে অফিসে চলে গেল।
তবে নিত্যকার আরামে ব্যাঘাত ঘটা একটু বিরক্ত হলো বইকি। আয়শার এক বন্ধু তাকে একটা চকলেট দিয়েছে, সেটা এনে ইশিকাকে দিল। মাহিবা বলল, এটা কোথায় পেলে আয়শু? আমার এক বান্ধবীর আজকে জন্মদিন ছিল, ওর সবাইকে দিয়েছে। মাহিবার মুখটা সহসাই গম্ভীর হয়ে গেল, তবে সেটা লুকিয়ে সে সহজ গলায় বলল, একটা জিনিস ভেবেছো আয়শু? কি ভাবি মনি? আয়শার খেয়াল ইশিকার দিকে। তোমার বান্ধবীর 1 বছর বেড়ে গেল, তাই না? তার মানে ওর মৃত্যু 1 বছর এগিয়ে এসেছে। মানে? এতক্ষণে আয়শাকে মনোযোগী দেখালো। মাহিবা বলল, ধরো তোমার বান্ধবীর 11 বছর 4 মাস বয়সে মারা যাবে, তাহলে ওর মৃত্যু এগিয়ে আসছে না? এই যে আজকে ওর জন্মদিন গেল, এটা ওকে সেই মৃত্যুর আরো কাছে এগিয়ে নিয়ে গেল, তাই না? ওর সময় একটু একটু করে কমে আসছে না? তারপর যখন সে ফিক্সড টাইম চলে আসবে, আমরা সারা পৃথিবীর মানুষ মিলে চাইলেও ওকে বাঁচাতে পারবো না। আয়শা খেলা বন্ধ করে দিয়েছে, একভাবে বসে আছে, নড়চড় অবস্থায়। মাহিবা নরম কণ্ঠে বলল, জানো, মৃত্যুকে এভাবে ভুলে যেয়ে এমন বার্থডে সেলিব্রেট করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাগ করে? হ্যাঁ। তাহলে সবাই জন্মদিন পালন করে কেন? বেশিরভাগ মানুষ বোঝে না, জানে না, আর যারা জেনেও এমন করে তারা আসলে আল্লাহর ভালোবাসা চায় না। তুমি আল্লাহর ভালোবাসা চাও? চাই। আয়শা মাথা নাড়ল। মাহিবা বলল, তাহলে আল্লাহ পছন্দ করেন না এমন জিনিস না করার চেষ্টা করবে। কখনো ভুলে হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে সরি বলবে। ঠিক আছে? ঠিক আছে। এই চকলেটটা খেলে কি আল্লাহ রাগ করবে? আয়শা প্রশ্ন করল। আল্লাহর অপছন্দের আয়োজন থেকে উপহার পেয়েছো, সেটা কি আল্লাহর পছন্দ হবে? তুমিই বলো। হবে না। বাকিটুকু আয়শাকে বলে দিতে হয়নি, নিজ উদ্যোগেই সেটা ডাস্টবিনে ফেলে দিল আয়শা। মনে মনে পণ করলো, এমন উপহার আর কখনো সে নেবে না। আহমাদ ফেরার সময় হলে নিজেকে একটু পরিপাটি করার চেষ্টায় থাকে মাহিবা। এটা তার উদ্ভাসে পরিণত হয়েছে, কিন্তু ইদানিং শরীর সায় দেয় না। এক হাঁটলি যেন পা দুটো ভারী মনে হয়, চুলগুলো যে আঁচড়াবে সেই শক্তিটুকুও পায় না। ফলে এখন তাকে এলোমেলো বেশিই থাকতে হয়। আহমাদ ফেরে স্ত্রীর দিকে তাকালো। মাহিবার এলোমেলো রূপ যে তাকে বিরক্ত করলো, এটা স্পষ্ট বুঝলো মাহিবা। ভাবলো আজ আহমাদের সাথে একটু গল্প করবে, তবে আহমাদ বোধহয় সেটা চাইল না। খাওয়া শেষ করতেই ঘুমের দেশে পাড়ি জমালো আহমাদ। মাহিবা দেখলো নতুন অভিজ্ঞতার জগতে সে একা, একদম একা। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে, পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ও হ্যাঁ, কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফিজ।